হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আর আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে। আর তোমরা নিশ্চয়ই রান্নাঘরের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো যে আমি কোথায় আছি। তো চলে এসেছি আমি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে এসেছি, মা আজকে বললো রান্নাটা তুই কর। তো মাই তো সবসময় আমাদেরকে এতদিন তো করে খাইয়েছে, এখন নয় আমরা পারি করতে, তো একদিন করতে তো অসুবিধা নেই। তারপরে এদিকে মা কাটছিল আবার এঁচড়, কোথা থেকে একটা ছোটো এঁচড় পেয়েছে, সেটা আবার কাটছিল। কচি এঁচড় তো ভালোই লাগে দেখবে খেতে। আর তোমাদেরকে চিংড়ি মাছ দেখালাম যে চিংড়ি মাছ দিয়ে হবে হচ্ছে এঁচড়। আর ওদিকে এঁচড় আর আলু আমি হচ্ছে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে আর কি আঠার যে একটা ভাব থাকে ওই আঠাটা কেটে যায়। আর এদিকে কাজ করতে করতে আবার দেখছি মা এদিকে কাজ নিয়ে বসে পড়েছে। তো কী করছে এগুলো, তো তোমরা দেখে হয়তো ভাবতেই পারো যে কী করছে। তো এগুলো অ্যাকচুয়ালি তোমরা জানো, এর আগেও আমিও করি, তোমরা জানো যে এগুলো টেরাকোটার কানের হয় আর কি। তো এগুলো হচ্ছে রেডি হয়ে গেছে, এগুলো এখন প্যাকিং হয়ে চলে যাবে ডেলিভারিতে। আর তোমাদেরকে আমি তখন এটাই বলছিলাম জানো, যে আমরা সবাই কামাই, বাবা কামাই, মা কামাই, আমি কামাই, তোমাদের দাদা কামাই, আর খাই তাহলে কে? সবাই যদি এত কামায়। তো তাড়াতাড়ি আবার এদিকে আমি কড়াইতে মশলা চাপিয়ে দিয়েছিলাম, এদিকে আবার বক বক করতে চলে এসেছিলাম। তো ওই জন্য দৌড়ে আবার রান্নাঘরে চলে গেছি। তো এটা হচ্ছে এঁচড়ের মশলা, এখন দিয়ে আমি কষাবো, এঁচড়টা রান্না হবে। তো এঁচড়টা তো রান্না করব। আর তোমাদেরকে একটা কথা বলি যে আজকে না অনেক কথা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব, হয়তো তোমাদেরকে কোনোদিন বলা হয়নি, তো আজকে বলবো সেই কথাটা। আর তার আগে আরেকটা কথা, তোমরা গরমে কেমন আছো বলো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গরমে কিন্তু রোদে বেশি বাইরে বেরিও না, কারণ যে হারে মানে গরম বেড়েছে, তো রোদে বেরোলে যে কোনো একটা দুর্ঘটনা, মানে অতি প্রয়োজন না হলে না বেরোনোই ভালো। তো এই গরম বলতে না সত্যি একটা কথা মনে পড়লো, অবশ্যই তোমাদেরকে বলবো, দেখতে থাকো ভিডিওটা। কারণ আমরা বলো সাধারণ মানুষ, আমরা যারা ঘরে থাকি বা ধরো কোনো কাজে আমাদের দরকার হয় না, আমরা ঘরেই আছি, তো আমরা এই গরমে কিন্তু আমরা সত্যিই ঘরে থাকতে পারি না। তাহলে ভাবো যারা রাস্তায় বেরিয়ে কাজ করে, তাহলে তাদের কি অবস্থা, মানে সারা দিনই হচ্ছে তাদের টানা রৌদ্রের মধ্যে যায়। হ্যাঁ, অফিসে যারা কাজ করে তাদের কিন্তু একরকম ব্যাপার, যে অফিসে কাজ করছে, হ্যাঁ হয়তো বাড়ি থেকে ডিউটি যাচ্ছে, ডিউটি যাওয়া পর্যন্তই রোদ, কিন্তু অফিসের ভেতরে গিয়ে যারা হয়তো কর্পোরেট অফিসে চাকরি করে বা সরকারি অফিসে চাকরি করে, যে যেরকমই করে আর কি, তো তারা কিন্তু একটা ঠান্ডা জায়গাতে বা একটা ছাওয়া জায়গাতে বসতে পারে। কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ আছে, বা এটা আমরা কিন্তু সহসায় কিন্তু মানে এইভাবে নিজেদের লাইফটাকে লিড করতে পারি না, বা আমরা কিন্তু এই গরমের মধ্যে আমাদেরকে দিনটা কাটাতে হচ্ছে। আর এই দেখো আজকে হচ্ছে কিন্তু আমাদের মাটন রান্না। তো আজকে হবে একদম ঝাল ঝাল লাল লাল মাটন কষা। আমি রান্না করতে করতে আবার মাকে আমি বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। মা বলছে কি আমি ভিডিওটা করতে পারবো না, মানে করতে পারি না আর কি, তুই হচ্ছে ভিডিও ধর, আমি দিয়ে দিচ্ছি এগুলো। তো ওদিকে মা কাজ করতে থাকো, আর তোমাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, এরকমভাবেই তো সব কিছু চলে আসছে এত জীবন, যে এই যে আমাদের বাবারা কত কষ্ট করে এই রোদে গরমে, সত্যি মানে এটা বলা মানে কী দিয়ে, মানে মুখে ভাষা নেই যে প্রকাশ করার মতন। মানে এত কষ্ট করে আমাদের এত জীবন অক্লান্ত পরিশ্রম করে মানুষ করে, এই মানুষ করার পরে এই যে আমাদের 20-25 বছর বা যে যেরকম যেই বাড়িতে যেরকমভাবেই আর কি দেয় বাবা মা, তো একটা সময় পরে গিয়ে বাবা মা কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেয়, বা তারা চায় যে তাদের একটা জীবনসঙ্গী হোক। তো আজকেই কিন্তু আমি তোমাদেরকে আমার বাবাকে দেখাবো। তো বাবাকে তো দেখাবো, আর আজকে না বাবার সম্বন্ধে অনেক কথা শেয়ার করা আছে, হয়তো বলতে পারি না, এরকম অনেক কিছু কথা আছে, হয়তো বাবার সামনে গিয়েও বলতে পারি না কথাগুলো, কি জানি কেন বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এগুলো না মনের মধ্যে সবসময় মনে হয়, আরও সব থেকে বেশি মনে হয় এখন, মানে বিয়ে হওয়ার পরে আর কি। তো বিয়ে হওয়ার পরে দেখবে বাবা মায়ের যে একটা থাকে না, এটা ছেলে মেয়েরা বেশি ভালো করে বুঝতে পারে। তো এই আর কি। তো আমার বাবাকে তোমরা দেখতে পাবে এরপরে, যে তিনি কিভাবে অক্লান্ত পরিশ্রম করে, মানে এই এত জীবন, মানে বিয়ের আগে পর্যন্ত আমার 22-23 বছরেই ধরো বিয়ে হয়েছে আর কি। তো এই যে 23টা বছর ধরে বাবা এত কষ্ট করে মানুষ করেছে আমাদেরকে, তো কষ্ট করে তো মানুষ করেছে, তো
এখন যখন ওই বাড়িতে যাই না, যখন দেখি তারপরেও বাবা এরকমভাবেই কাজ করে যাচ্ছে, সত্যি নিজের খারাপ লাগে যে তাহলে নিজে কি কিছুই করতে পারলাম না, বা তাদের জন্য কি কিছু করতে পারবো না। আর বাবা এসছে এখন কাজ থেকে, ওই জন্য আমি এখানে গ্লুকন-ডি গুলছিলাম যে বাবাকে দেবো, তাই জন্য। তো আবার একটু ঠান্ডা গরম জল মিশিয়ে গুলি, কারণ সারাদিনই বাবা রোদ্রে থাকে, তো একবারেই ঠান্ডা জলটা দিলে না গলা বসে যাবে, আর আরও শরীর খারাপ হওয়ার বেশি চান্স থাকে আর কি। আমরা এই রোদ থেকে এসি না সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটা খাই, কিন্তু উচিত না খাওয়াটা, তো আমরা বুঝি না আর কি। তো এই যে এখন আমি গ্লুকন-ডিটা নিয়ে আমার বাবার কাছে চলে এসেছি। তো বাবা এসছে কাজ থেকে এসেই দেখো ভ্যানে হচ্ছে চার্জ দেবে না কি করবে, তার জন্য চার্জে বসিয়ে দিয়েছে। তো তোমরা ভাবতেই পারো যে আমার বাবা কি করে। আমার বাবা অ্যাকচুয়ালি সত্যি এত জীবন আমাদেরকে মানুষ করেছে, কিন্তু এই যে আমাদের ভ্যানটা দেখছো, এটাতে কাজ করেই কিন্তু আমার বাবা মানুষ করেছে এতদিন আমাদেরকে, মানে আমাকে মানুষ করেছে। এই অক্লান্ত পরিশ্রম করে, মানে এই রোদ্রে বলো 42-43 ডিগ্রি গরম, তার মধ্যে কিন্তু আমরা বাইরে বেরোতে পারি না, তো তার মধ্যে কিন্তু আমার বাবা এই রোদের মধ্যে কাজ করে। তাহলে ভাবো যে কতটা পরিশ্রম উনি করেছে, আর এটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, আমরা যতটুকু পড়তে চেয়েছি আমাদেরকে পড়িয়েছে, যা চেয়েছি পেয়েছি, মানে যতটুকু আমার বাবার কি সামর্থ্য ছিল আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে। তো তোমরা ভাবতেই পারো যে এই কাজ করে বা কিছু। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার কিন্তু কোনো লজ্জা নেই বলতে যে আমার বাবা একজন ভ্যান চালক বা রিক্সা চালক, যেভাবেই হোক না কেন কাজ করে কিন্তু এত জীবন এত কষ্ট করে কিন্তু আমাদেরকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, যথেষ্ট ভালোভাবে বিয়ে দিয়েছে। অবশ্যই আমাদের এই বিয়ের কিছু কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট করে একটা বাবা মা মানে একটা মেয়েকে আর কি 22-23 বছর ধরে মানুষ করে, তাকে পড়াশুনো শিখিয়ে সব কিছু করে, যখন তাকে আবার একটা বিয়ে মানে অন্য একটা মানুষের সাথে সঙ্গে আর কি তাকে জড়িয়ে দেওয়া হয় বা তুলে দেয় তার হাতে, তো সেই সময়টাই কিন্তু বাবা মা কোনো খামতি রাখে না। মানে সে হয়তো পারছে না, আমরা বুঝতে পারছি পারছে না, কিন্তু সে কিন্তু সেটা করার চেষ্টা করে মানে প্রচুর। মানে আমি বলছি না যে আমার বাবা শুধুমাত্র আমার জন্য করছে, এরকম পৃথিবীতে হাজার হাজার বাবা মা আছে সত্যি তাদের সন্তানদের জন্য করে। তো আমরা এই মানে কে কি জানি না, কিন্তু আমি সত্যি কথা বলতে মানে আমার বাবাকে পেয়ে আমি সত্যিই লাকি যে এরকমভাবে যে একটা মানুষ যে পরিশ্রম করে, চোখের সামনে ছোটোবেলা থেকে দেখছি যে এত কষ্ট করে মানে ভ্যান চালানো মানে কি ব্যাপারটা। এই যে আমরা বাড়ি ঘর করছি, এই যে ইট বালি সিমেন্টগুলো যায় না, তো এগুলো কিন্তু টেনে বাবা লোকের বাড়িতে নিয়ে যায়, মানে তাহলে ভাবো যে কতটা কষ্ট হয়। তো থাকে এইসব কথা আবার নয় পরে একদিন বলা হবে। আর এই যে আমার বাড়িতে আসলে আমার মা বাড়িতে যাওয়ার সময়, আমি হয়তো একটা ব্যাগ নিয়ে আসবো, কিন্তু আমার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে 2-3টে ব্যাগ। কেন হয়? এই যে আমার মা রান্না বান্না করবে, সেগুলোকে সব প্যাকেটে ভরবে, কন্টেনারে ভরে ঝোলার মধ্যে সব ঢুকিয়ে দেবে। মানে কি, মানে আমি আসবো একটা ঝোলা নিয়ে, আমাকে যেতে হবে 2-3টে ঝোলা নিয়ে। তো আবার এদিকে আমার মা হলুদ দিয়ে দিচ্ছে, বলছে না মাংস আছে হলুদ, ওই জন্য দিয়ে দিলাম যাতে কোনো সমস্যা না হয়। তো এদিকে আমি বারণ করি তুমি দেবে না এগুলো, আমি আসলে একদমই দেবে না। তবুও একটা ওই ব্যাপার আছে না যে বাবা মায়ের মন কোনোদিনও বুঝতে চায় না, তো সেই জন্যই হয়তো এরকম করে। তো আমি সবসময় বলি যে আমি আসি একটা ব্যাগ নিয়ে, আর আমাকে যেতে হয় 2-3টে ব্যাগ নিয়ে। মা মানে বলে যে হচ্ছে বাবা মা তখন বুঝবি জিনিসগুলো যে কী করে হয়। আর ব্যাগটা দেখো কত ভারী, তারপরেও মনে হচ্ছে জিনিস দেওয়া শেষ হচ্ছে না। আর দেখছো আমার এখানে একটা আর কি গোটা হয়েছিল, সেটাকে খুঁটেছিল, কালো হয়ে গেছে। তাই আমি বলছিলাম যে এখানে আমার একটা তিল হয়েছে, তো এই তিলটা সারা জীবনের জন্য না, কিছুদিনের জন্য। তো আমি চাইতাম ছোটোবেলা থেকে আমার একটা ভালো লাগতো যে আমার এখানটা একটা তিল হবে, গালে টোল পড়বে, কিন্তু হয়নি, দেয়নি ভগবান, আর কি করা যাবে বলো। আর এই গরমে আমি বাড়ি যাচ্ছি, এখন বাড়ি যাচ্ছি মানে বাপের বাড়ি ছিলাম, এখান থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। তো গরমের মধ্যে পরে নিয়েছি একটা কটনের কুর্তি। তো এই গরমে এই কটনের কুর্তিতে সত্যি আরাম দেয়। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম, দেখো আমি এই একটা ব্যাগ নিয়ে এসেছি, আর আমাকে বাড়ি যেতে হবে এখন কতগুলো ব্যাগ নিয়ে। তো ব্যাগ নিয়ে তো বাড়ি যাব, তার আগে আরেকটা কথা, এখন মানে আমার মা তোমাদেরকে দেখাবে প্রচুর কিছু সম্পত্তি বলতে আর কি, যে
বাবা গরমে ঘেমে যাচ্ছে জানো এই ভয়েস ওভার দিতে গিয়ে, কারণ কি ফ্যান চালাতে পারছি না, নয়েজ আসবে তাই জন্য। আর এই ব্যাগটা দেখে তোমাদের কী মনে হচ্ছে ব্যাগের মধ্যে প্রচুর সম্পত্তি আছে? না গাইস, ব্যাগের মধ্যে প্রচুর সম্পত্তি নেই। এটাতে আছে হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। তো বিয়ের অ্যালবামটা আছে, এতদিন ওই বাড়িতেই ছিল। তো আমার শাশুড়িমা বলছে নিয়ে আসবি একটু দেখবো, মারও যাওয়া হয় না ওই বাড়িতে, দেখাও হয় না। তো সেই কারণে আমি ওটা নিয়ে আসবো বাড়িতে বলে ওই জন্য মা আবার বের করলো। তো বের করে আবার মাকে বলছি যে একটুখানি দেখাও, বলছে দাঁড়া দেখাচ্ছি। ওই জন্য মা দেখো আবার চেন ফেন খুলতে ব্যস্ত হয়ে গেছে। তো অবশ্যই তোমরা যদি চাও আমাদের বিয়ের ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করবো, আর আমাদের মানে বিয়েতে আর কি কে কাজ করেছে কোন ফটোগ্রাফি, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে যে তার কাজ, তো তার সাথে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। আর আমি তোমাদেরকে এটা শেয়ার করব অবশ্যই একদিন। আর তোমরা একটু কমেন্ট করো যে তোমরা এগুলো দেখতে চাইছো কিনা, যদি দেখতে চাও তোমরা তাহলে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো কিছু ফটোস আছে, এগুলো আমাদের কাপল শ্যুট। আর এই যে ফটোটা দেখছো না, এই ফটোটা হচ্ছে মানে আমার ইচ্ছে আছে যে এটা একটা মানে বড় আমি ফ্রেম করব, ফ্রেম করে এই ফটোটা বাঁধাবো, কারণ এই ফটোটা আমার সত্যিই খুব পছন্দের ফটো একটা বলতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা। আর এখন আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছি, তোমরা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টাটা।